আমি কাটিয়া নেই কলা পাতা ওটা উঁচা খাইলো রে হাই রে হাই গো ওটা উৎসাহ করে একটু দেখাইলাও না মাছটা এই যে এটা হলো করা মাছ বাবা বাজার থেকে নিয়ে আইছে বিকালবেলা কিন্তু বড় মাছ ওঠে সকালবেলা কম ওঠে বিকালবেলায় মাছ ওঠে এখন যে টমেটো দিয়া আর এই মাছ দিয়ে রান্না করা হবে যাই হোক এটা হলো করা মাছ কি এটা মনে করেন যে যে আমরা রুই কাতলা বলি না এই রুই মাছের ছোট তো এই জায়গার তো মাছের নাম করা বড়া চড়া আছেই আর এইটা দেখ খামু আজকে সাত করা দিয়া মানে করা মাছ খামু সাত করা দিয়া হ্যাঁ শুনো কোনো প্রকার সবজি কোনো কিছুই নেবা না আমি টমেটো কাটছি হ্যাঁ হালকা খাই না সাত করা দিয়ে টমেটো কাটতেছি বাবা টমেটো দিয়ে খাইবা টমেটো দিয়ে খাইবো তাহলে কালকে সাত করা দেখাই নাকি আচ্ছা কাটো 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 ধান নেই কে রাইবো মানে দিদির বাইক না যাও কারণ তো আজান দিতেছে মা সকল আমি একটু পরে কাটাকাটি দেখাই কাকা 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 করছে পুরা পুরা গন্ধ কয় এটা কি দাঁড়া মারা দিয়ে না কি স্বাদের জিনিস আনছে রে বাহিনী রে আমি মিটিং ডাকছি তখন কিছু নগে কথা কমো মিটিংটা হনে আলোচনা চলবো চুপ করে বয় এই কিলাসে হেনে মন শুরু করছত কে চুপ করে বয় থাক বিষয় হলো আমার বউর শোল ভালো থাকে না এইটার নিকে কি তোর কাছে ওষুধ আছে দর দিল নিপা বৌদি কত নিপা বৌদি কও ম্যারেজটা গেল একটু খবর নিলা না খবর নিচ্ছে না নিচ্ছে জিরা দেখতে একটু উইশও করলা না কেমনে করে চিনি না পাখির ডাকগুলো শুনতেছেন আমি এটা জানি না কি পাখি কুহু কুহু এটা কোকিল ওই একটা সবুজ এক ধরনের পাখি দিয়ে গাছে বেরিয়েছে জুম করে দেখাই পাখিটা দেখছেন না গায়ের রংটা সবুজ এর নাম জানি নাকি এই যে যারা গ্রাম ভালোবাসেন গ্রাম যাদের মনের ভিতরে ছোঁয়া তারা কিন্তু ভাই অন্যরকম তাদের মন মানসিকতা অন্যরকম যারা অরিজিনাল গ্রাম ভালোবাসেন কিন্তু চাকরি কাজের চাপে থাকেন বিদেশে নয় শহরে কিন্তু ভাই যারা গ্রাম ডারে নিয়ে সবসময় কল্পনা করেন গ্রামের সবুজ পাখির ডাক হ্যাঁ
এই পশু পাখি, গাছপালা, নদী, খাল, বিল, এগুলো নিয়ে যারা ভাবেন তাদের মন মানসিকতা, চিন্তা ভাবনা কিন্তু অনেক তফাৎ। মানে আমি বললাম, আপনারা একটু যৌক্তিক কোনো আলোচনা করে দেখেন যে বিনর কথাটা ঠিক আছে কিনা। যারা প্রকৃতি প্রেমী, যারা প্রকৃতিটার ভালোবাসেন ভাই, তাদের মধ্যে ভাই মান ঘৃণা কিছুই নাই, ঘৃণা বলতে কিছুই নাই। আমার এটা একটা আর কি নিজের বিশ্বাস ত্যাগ করে। অনেকেই ভাই জিগান, বিনয় দাই এই ফুলটা যে দেখান এটা কি ফুল? হ্যাঁ, এই ফুলের নাম আসলে আমি জানি না, এক এক এলাকায় এক এক নাম ডাকে। তবে এগুলা বেশিরভাগই ওই যে নদীর পাড় দেয়। ফুলগুলো দেখতে অনেক সুন্দর। জিগাই তো, ওই বৃষ্টি, বৃষ্টি, ওই বৃষ্টি, বাড়িতে তো পাইলাম না। ওরা জানি এটার নাম, জানি কি কয় ওরা। তো যারা ভাই বিদেশে থাকেন, গ্রাম বাংলার ব্লগগুলো দেখেন, মন যদি গ্রামে পড়ে থাকে ভাই, হয়তো অফিস আদালত থেকে চাকরি করেন, কাজ করেন, সপ্তাহে ছুটি পান, নয় রাতের বেলা একটু অবসরে আসেন, বাংলাদেশের সংবাদপত্র, নিউজ, দেশের সংবাদ যা আছে এগুলো যদি শুনেন ভাই, এখন বর্তমানে মাথাটা উগড়ে যাবো গা। কারণ এই ধরনের বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে চলতেছে, তা আমি আপনাদের কি বলবো আমি জানি না। অনেক এক একজনের এক এক অভিরুচি। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, এক। দ্বিতীয়, মনে করেন যে আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আপনারা তো বুঝতে পারতেছেন, বিগত কিছুদিন আগে একটা আমাদের বাংলাদেশে ঝড় বয়ে গেছে, সরকার পতন হয়েছে। তো এখনও অবকাঠামো যে নিয়ন্ত্রণে আসার এখনও হয় নাই, যে কারণে পরিস্থিতি আজকে এইরকম দাঁড়াইছে। হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাব। বা এটা আমি কিন্তু কোনো রাজনীতির পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলি নাই। আমার কাছে ভাই কোনো রাজনীতি নাই। আমি দল সাপোর্ট করা পারি, কিন্তু অন্ধ কোনো সাপোর্টার না, বুঝছেন? কিছু কিছু মানুষ আছেন ভাই অন্ধ সাপোর্টার, মানে অন্ধের মতো বিশ্বাস করে, ভালোবাসে। এগুলোর মধ্যে আমি আর পাইবেন না। সময় উপযোগী যা হয় আমি হেরেই করি। আমি একজনের ধরেন ভালোবাসি, সাপোর্ট করি, সে যদি অন্যায় করে আমি তার বিরোধী করুম, তার আমি সমালোচনা করুম। আমি যদি আপনাদের মাঝে কোনো ভুল ত্রুটি করে থাকি, আপনারা আমাকে নিয়ে সমালোচনা করবেন, কোনো সমস্যা নেই। যে কাউরে নিয়েই সমালোচনা আপনারা করতে পারেন, সেটা ভালো হোক খারাপ হোক। তো যাই হোক, অনেকেই দেশের খবর নেন ভাই, দেশের অবস্থা কি না কি এগুলো অনেক কিছুই। আবার দেখা যাইতেছে যারা দেশের খবর নিবার যায়, সংবাদপত্র শুনেন, নিউজপত্র, বিভিন্ন কিছু, তখন তাদের মন মানসিকতা, চিন্তা ভাবনা অন্যরকম হয়ে যায়। কিন্তু ভাই যারা বিদেশে থাকেন, দেশের বাইরে যারা থাকেন ভাই, তাগো মনটা চেঞ্জ হয় কখন, যখন তারা দেশ থেকে বিদেশে যায়, তখন এই দেশের প্রতি একটা মায়া, ভালোবাসা, আন্তরিকতা সৃষ্টি হয়। দেশে থাকা অবস্থায় ভাই এই মায়াটা হয় না। এটা আমার ক্ষেত্রেও, সবার ক্ষেত্রেও। তো যারা বিদেশে আছেন ভাই, এই দেশের কথা মনে পড়ে, বাংলাদেশটা একটু দেখতে চান, তারা ভাই হয়তো যারা গ্রামীণ ব্লগগুলো দেখতে চান, ভাই গ্রাম সে আগের মতোই আছে, কিন্তু মানুষগুলো ভাই আগের মতো নাই। মানে এদের মন মানসিকতা, চিন্তা ভাবনা, আমরা যা ভাবি বা আপনারা যা ভাবেন সেরকমটা নেই, এখন আর আগের মতো নাই। অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, সেটা যুগের সাথে, তালের সাথে পরিবর্তন হইবে। গত ভিডিওতে এই যে এইটারে আমরা কইছি ডাবরি, কিন্তু অনেকে কইতেছে বিনয় দা এটা ভুল কইছেন, এটা হলো মটরশুঁটি। হ্যাঁ মানি, কিন্তু একই জিনিসের শব্দার্থ এক এক অঞ্চলে এক এক ভাষায় বলে। ইংলিশেও কিন্তু একই জিনিস, সেটা শব্দার্থ ভিন্ন হইতে পারে। তো এটা কোনো বিষয় না ভাই, এটা এক এক অঞ্চলে আমরা বলি ডাবরি,
কেউ মটর, মানে এক একটাই। তো এটা যারা খাইছেন তারা ভাই ঠিকই বলতে পারবেন। তো চলেন, আজকে তো জানেন মাছ আনছি, কাটাকাটি হইলো, আর একটু রান্না বান্না পর্যায়ে যায়। চাইছিলাম সাতকরা দিয়ে খাওয়ার লিগে, তা বাবা কইছে যে টমেটো আনছি, সাতকরা আজকে থাকুক, কালকা খামনি, বাবার ইচ্ছা। খাই বা সরিষার তরকারি দিয়া আমার থুয়াই খাইবার বইছে। তুমি তো খাইবা না, তোমার তো যাবে রান্নাতে। মা কো মা মাছ তো এটা আছে, এটা কি রাঁধছে আজকে? সরিষার তরকারি। ওই যে তাহলে মাছ রয়েছে, ভাত রান্না করলে রে মাছ রান্না। কুত্তা খাইছে। তোরাও কি তো কুত্তা লাগে, আমি তো তুই শুনা না করিয়া গরম বাতি আছে কুত্তা। তেলের ভিতরে ঢালো। হ্যাঁ জিরা জিরা না আছে? হ্যাঁ জিরা আছে? সেটা জিরা পিয়ত বাটা না আস্তা আস্তা। আস্তা তো সম্বাস দিতে, মাছ প্রথমে মাছ ভাজি করবো, সম্বাস দিতে মাছ ভাজির জন্য তেল দিয়ে দিতেছি কড়াই, একটু দিয়ে দে ভাজির মধ্যে। এই যে মা, কি তাকান খাও দেখি তো আগে কোনো শরীর ভালো না, শুনেন, শরীর শান্তি নাই, শরীরে শান্তি নাই। এত টাকা দিয়ে ডাক্তার দিয়েছে, অনেক শরীরে শান্তি নাই। ডাক্তারের ওষুধ খাওয়া সারাই মরে গেছে ফিরা। এটা দেয়, এটা দুধ দেয় দেখছিতে সম্বাস সেটা আনতে দেরিতে সম্বাসের দিয়ে অনেকদিন আনতে আমনে কোনি আর ডাক্তারের কাছে যাবো না। ডাক্তারের কাছে গেলে যেন উল্টে আরো দুর্বল হয়, স্কুর আরো ঢিলা হয়, এমন আর ডাক্তারে দেখো না মনে। স্ক্রুড্রাইভার ভালো না, স্ক্রুড্রাইভার ভালো হলে নাট টাইট হইতে। এই যে আজকে এই যে মাছের মাথাগুলা ভাজি করবো। দেখি শুনেন, এই কি চান আপনার, আমি একটা কথা কই, কি দেন এই জিরাটি কত দিয়ে আনছিলাম? খেলাবে না জানি সহ্য ছিল তোমারটা 1200 টাকা দিয়ে জিরাটা আনছি। আপনার কি পাড়া পোতা নিয়ে সাধারণ করে মাছ বাঁচবেন নিয়ে এই বাইটা জিরা খাওয়ান না, বইটাকে বাইটা জিরা খাওয়াই না টানছি, তাহলে তো আমি কম দামাতায় আনতাম। আমি আপনার কই না যে আমার হাঁসুরি হলো ধ্বংসকারী। আপনি আমি কইছি জিরাটা অল্প করে জিরা পুরন দিয়ে আপনি রানবেন, আপনি বাইটা জিরা কি আপনি ই পাইছেন? বাইটা খাওয়ান লাগবো, জিরা খাওয়ান লাগবো না। আচ্ছা টিয়া আমার বাইটা খান, বাবা ধান বেছে না 1200-1500 করে মন, ওগুলা বাইটা তারে খান। টিহা বাড়লো আমার এত কষ্ট নাও না যদি জিরা বাড়েন। হ্যাঁ এই নাই তো পাঁচশো না তুমিও, তা তুমি কই আরো না যে এত গুণা জিরা নিচ্ছে কেন বাটটা নিকে, এই দামি জিরা গুনা দেওয়া হচ্ছে আর কয় কি না তুমি কথাটা কি দাঁড়াইছো, আমি শিখতেছি, আগে তো আর শিখি নাই। চিন্তা করো না যে এখন শিক্ষা তোমার ধ্বংস করবো, গিয়া যখন তোমার ধ্বংস করছি না আর ধ্বংস করতাম না। শুনেন, আবার আপনি কি করলেন কথাটা?
আমি তো শুনলাম কি করলেন কথাটা খেলা যে মুড়া ভাজা কর মুড়া ভাজা কর তুমি খাইবা আমি খাই মাছতে খাইবো মুড়া ভাজলে আমি আর খামু বাবা আপনার এত চিন্তা কি হ্যাঁ ঠিক আছে আমি খাইতাম না হ্যাঁ করে লেও হাতে দিতে বাবা আছে কনে ওই যাই যাই বাবা আঙ্গা আঙ্গা শুনেন আপনি বড় বড় কইরা যে দলা বানিয়ে মুখ দিয়ে দেন আমি ভিডিও করি মেসে দেখুক যে বিনর হাঁসুরি কি অত বড় খাদক করেন হ্যাঁ ও যা কইতাছ মনে রাজনীতি দেখছো না সব পুরে যাও আরো কমু হও আমার সামনে যদি অপচয় করেন আমি আরো কমু হও আপনার মেয়ারে জি গান আমার বাড়িতে যখন সংসার করছে আমি 1 শিশি তেল দিয়ে 2 সপ্তাহ করে নিছি বাহ সবু ভালো না আমি এক শিশি তেল দিয়া 2 সপ্তাহ নিচে তারপরেও তো খাওয়ালে ধ্বংস হয়ে রয়েছে রানী বৌদি আছে না ওই যে আমার যে আখির ভাইয়ের বউ আর কি বৌদি লাগে তো উনি মনের একটু কষ্টের কথা আমি মার লগে কইব আপনারা একটু শুনবেন আর কইবে যে কি কইলো এলা বুঝেন কিনা দেখি কিনে আনছি 100 টাকা লাউ ডাল কিনে আনছি 100 মায়ের মাথা বলে দানা দিন ওই থাকবি ওই দিকে দিতে ভাগ্য করলে দিও তো নাই দিন নাই কি বাবা কর্মে লই তো কথা মাথা বলা দাম চলছি ভাই বিয়ের বিয়ে কর্মী পাল লাগাই আমার দামে আমাদের হাতে লাগিয়ে নিয়ে করে আর কিছু টিয়া দিব করি প্রায় সাহায্য নিজে দাম মাই দিত না দিলে নাই টিয়া করতে কাল করেছে হ্যাঁ কার কাছে আনছে কার কাছে কানে কানে কই নাই খারাপ এই কেন কার কাছ থেকে আনছে কার কাছ থেকে আনছে কার কাছ থেকে সার আনছে কই কই দাম দামে কি টিয়া করতে আনছে এটা কয় না তো আনে তো কেমন দিয়ে গেছি ওরা রাগ হচ্ছে বুঝে ঘরে ধরে আনি হেলা পাতলে খাইতে খাই আর আমি হিট তোদের নামে হয়ে গেছি তোমার কাছে টিহা চাইছেল বাবা বাড়ি আছে হিট না খাই দিয়ে তো ঘুরে এটা সাথে লোকে ঘুরে রাখতে মারছে তোমার মারছে খাইছে খায় না গেছে টিভি ঘুরে তো তোমাইব ঘুমাই না তুই ঘোলা দিয়ে আইব আমি উত্তরটা না চলে নিয়ে আসছে তো এই বুধ টেকা দিই টাকা আমার বেহদা তেন সঙ্গে কলে খরচ লাগতো না তে হাই নে কিন্তু জুতি রে দোয়ানো লাগবে না খরচ লাগতো না কে বাদ দিত না হাই না দিলে সাত দিন দিলে এটা বেই বুঝি টিহা দিছ তুমি টাকা দিছ কে কাতে গৃহস্থ মানুষের ক্ষেত্রে কে বেলাগিরি বেদি হাইছে নরম আমার নয় ভাত খায় না গো আমি যে ভাত খাইতেছি ভিতরে আগুন মা এই কালকে বলে কার কাছ থেকে সুবলদার টাকা এনে সার দিছে ওই যে কই বানছে জানি না আমি আবার বলে মেয়ারও দিছ রে হ্যাঁ এই যে হ্যাঁ ভেঙ্গেই ভালাইলে হ্যাঁ মা মা ও মা এই যে সইষা দেয়া হাইলা বটি খান এই না কি স্বাদ লাগে খুব এই না তো গরুও খাইব না কি স্বাদ লাগে রে আহ বাহ সাজি লাগে
খাওয়ার আগে লিপস্টিকটা একটু মুইসা খাওয়ার লাগে। মাটু তেমনি লাল লিপস্টিকটা কি বলে না নো না লিপস্টিক না আয়া জানো কথা কইছি আয়া কি দিয়ে কি করলেন? টমেটো দিয়ে রাঁধছে সেকেন্ডের মধ্যে রান্দা লাইলেন। মাছটা নামাই দেবো কোন সময় দেরি হলে নামাইব না এনার খাম আছে তুমি বাবু হাওয়া না দাও সেকেন্ডের রান্দা দেখান যায় খাইতে হারবা পণ্য কতটা বিশ্রে হারবা না আমি যাবাই দে মেবি খাইবা কিতা দিলাম রে টমেটো কিতা দিছে হ্যাঁ বগন মাছ মাছ তেরে তো কইতেছে তো অত কোন লাগা রাখতে বাবা কিছু কইবেন? কে কইম খাইতাছে নিরামিষ দিয়া সরষে তরকারি দিয়া আনছে সরষেটা খাইতেছ মাছ দিয়ে তো খাইবে নে সদ্যটা তো তরকারিটা খাই দিবা আমি আর শেষ রান্না বাড়ানো গেলে খাইবেন দিবা বেড়ান যেত না যাই না তো হ্যাঁ বিনা সরাসরি হলে যেতেন না হয়তো অত তো উদ্যোগ রান্না না, খাওয়াই কোনো কাটি না। দে দিস না বিলা ভাত খাইতে নেই নিয়ে গেতে রো খাওয়া মনে বেশাই যাও 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 বাবা 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 কি পাতলা করে একটু লেবু দিল। মা আমার এই পাতলা করে লেবু দিছেন কে নিগা? লেবু আর নাই, এত বড় বড় লেবু না সব নিজেরাই খাইবেনছেন? আছে আছে লেবু নিয়ে আহেন। ব্যাক লেবু আনছি খালি তুমি আগনি গে লেবুটা কামড়া খাইতে স্বাদ না কারণ মারো কয়া বাবা বাবা বিচার করবেন করবেন বিচার? আলি ভাই লেবু কে আপনি নিয়ে দিছে না আমার নিয়ে দিচ্ছে? তোমারে খাওয়াইতেছি তে লেবু কো লেবু খাটা আছে অন্যটা খাচ্ছি না কাটেন লাগলে আরো দিয়াম অসুবিধা কি হয় হয় আমরা খাই আমি খাই না লেবু আমার গাছের লেবু আছে এর সব বড় বড় লেবু আছে আমার তুমি যারা লেবু খাই তা খাও আমি রসের লেবু খাই শাক এই যে মাছের তরকারি মাছ দেওয়ার লাগে বাবা। হ্যাঁ করা মাছ বড় করা টমেটো ও শীতকালীন সবজি কত দুইটা করা বানাচ্ছি কত দেয়? না তো দুইটা কত জানো 100 টাকা 1000 টাকা দিয়ে দুইটা করা 1000 নিছে 100 টাকা দিটা আচ্ছা 1000 মানে 100 এটা বাস্তা মাছ আনতা না রে দিয়াছেন এলিবর দই দেলা দইছি একটু দই দেলা এটা শুনেন এটার মধ্যে আতো দিবেন, এটা আমি কালকে খামো আমি আর বাবা আমি গাইয়া খাইয়া বই খাই জানো মু আমি আর খামো বাবা যত ইয়ে করো আমি যদি খাইয়া বই যে খবর হইতে পারবা না দিলে কয়ে হইতে হইরাছে বুদ্ধি দেখছো তোমার অগ্রিম মা বুদ্ধি বলে দিছে। আরে মা রে বুঝবেন না রে মা এ কি আহে আমার উন্ডে গাতে আছে ইন্দুরা কথা কইছে গড্ডা আর কত উন্ডে গাত মন যায় আমার কত কষ্ট করবা মা এর কষ্ট লোক নি হ্যাঁ তো লোক না আমার গড্ডা হাক কারো কি
কি এর মধ্যে কি কয় রে হ্যাঁ ও খালি মারে কষ্ট দিতে দেহ না হ্যাঁ হুম লবণ নাই না আছে এই এটা হলো কি লেবু জারা লেবু লন্ডনে $10 $10 আমেরিকায় $20 যা নেই ধরো মাশাআল্লাহ জারা লেবুর স্বাদ অপুরন্ত দেখুন মামাসিরা অত মোটা মোটা করে কাটিয়ে দিয়েছিল আর হরা আমার জামাই আমি বলে কম দিই মানে দেখ কয় না হারা শুধু ভাত দিয়ে এক পিস লেবু একটা কাঁচা মরিচ আর একটু লবণ আপনার আর তরকারি লাগবো না তরকারি না ফেল একটু দিলে হান নাই পানের কথা মুখ নেন না পানের কথা মুখ নেন না খাম না হইলে খাম করতাম না তাহলে খাম বাদ দাও ধন্যবাদ সবাই ভালো থাকেন আগামী ভিডিওতে আবার দেখা হবে